তোর বাপ এত ভালো মানুষ, তুই এত যাই ঢুকে নামাজ মাস পড়তে গেলেই তো ডাকলি, তুই আসিস নি। কোনো জায়গায় মাহফিল হলি তুই যাস নি। ওই কোন মেলা সেখানে যা বসে থাকিস, নিয়ে দেখিস। তোর এই স্বভাব তো গেল না রে। আমি যা করি তোর সমস্যা কি? তাই বলার দরকার। ওই শিয়াব, কেন বা? এই তোকে না বললো ওই পাশের ভাইয়ের ভুঁড়িটা দেখাশোনা করতে? আমি দেখাশোনা করছি তো। ওই সরি ছিল না, ওই পাশের ভাইয়ের কুকুরটা না দেখাশোনা করতে বললো। বাবা আমি তো দেখাশোনা করছি। ওই শিয়াব, কি সে হলো ভাই? মাছ বেচলে আমার কাছে এই থেকে আমি একা নিবি নাকি? কি বলছিল? এই যে চাচা, আপনার এই তোমার পুকুরে কাছে যে কখন মাছ মাছ বেচলে, বেচলাম? সেরকম মাছ নিয়ে গেলাম। এই না আমার কাছে বেশি নিলে আলাদা থেকে শুট করো। হ্যাঁ আমি কখন মাছ বেচলাম ভাই? চাচা আমিও দেখেছি মাছ বেশি। সব বাড়ি চল, তোর বুঝুন। ওই আমি কখন মাছ বেচলাম ভাই? খাওয়া দালি ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। ও রফিক ভাই, কি হলো গো? শোনো গো, কি হলো বলো? তোমার তো শিয়াপের বাপের সাথে ভালোই সম্পর্ক আছে। তোমাকে একটা কথা বলি, বলো তাহলে। তুমি যদি শরীরটা ঠিক করতে পারো, এবার মনে করো দুয়ার ধারে দেখি সবসময় বসে থাকে, আজ দেখি মাছ মাছ বেচে, এই কোন জায়গায় যে বসে থাকে, মেরি মেরি খায়। ওর বাপকে একটা বুঝি দেখো দিন ছাড়ে নাকি। হ্যাঁ, ওই ছেলেটা দেখছি, সাইমের ছেলেটা বেশি খারাপ হয়ে গেছে। যে মাঝে সাথে যায় কোন খারাপ ছেলের সাথে বেড়ায় ওরে কি হবে নিতে কিছুই বুঝতে আসেনি, বুঝছো? হ্যাঁ, ওর বাপকে যাই একটু বুঝলো, তোমার হ্যাঁ, ঘরে তো দেখি সম্পর্ক সেদিন আছে। দেখছি আমি ওই সেই কোন দিনই গ্রামটা নামও মনে পড়ছে না। এই দিক সে কোনে গাং নিয়ে যাই দেখছি ওই ছেলে কাছে এক বাগানের ভিতরে বসে আছে, বুঝছো? জানো তো আমি তার সাথে বাগান নইবো, বেড়াই দেখি বাগান ভাড়া নিবি। হ্যাঁ হ্যাঁ, সেজন্য আমি বাগান ভাড়া নিতেই দিচ্ছি, এই বাগানের ভিতরে বসে আছে, বুঝছো? আমি বলছি তুই এখানকারে এখন আমাকে আর কিছু না বলে আমার ছেলে আসলে খুব খারাপ কটা ছেলেগুলির সাথে, বুঝছো? তারপরে মনে করো, তারপরে দেখি আমি ছেলে ওর বাপকে বলবো না, ওর বাপ কি করে তাই দেখি। তোমার কি বক্তব্য তাই বলো? আমার ওর বাপের বাচ্চা তো ভালোই সম্পর্ক আছে, তুমি যাই বলো একেবারে। আমি বলি ছেলেকে কাছে একবারই মাদ্রাসায়, একবারই ঢাকা মাদ্রাসায় ভর্তি করে আসবি, তাহলে ভালো হয়ে যাবে। তাই পাগলা হইতে যাই ছুঁয়ে আসবি, তাহলে দেখি আর পাগল না হয়ে আরো পাগল হয়ে যাবে। কি মেয়ে খাই মেয়ে বেড়াই, ওরম ছেলে, ওরম সুন্দর একটা ছেলে ওরম খারাপ হয়ে গেছে। ওর বাপের দোষ, ওর বাপ কিছু বলে না যে। এখন লোক যে ধরে নিয়ে গেল তাও মারিয়ে নেই, ছেলেটা কত টাকার মাছ ফেসলো পুকুর থেকে তাও তো ভাবে না। তো দেখি ওর বাপকে আমি যাই বলবো না, এখন যাই তো। বাপও কিছুই বলবি না। হ্যাঁ, দেখি আমি যাই ওর বাড়ি যাই, দেখি কি হয়। সাইম ভাই, কি গো ভাই? তোমার ছেলে এত টাকার মাছ এ ভাই ধরলো শোনো পুকুর শোনো থেকে, শোনো শোনো, কিছুই তো একটু বললো না। একটু পরে কথা বলছি। হ্যাঁ। এই খাল তোকে পাশের ভাই আসছে তাই পাশের ভাই তো না, পাশের ভাই না তো দেখি বললো মাছ আসছি নাই। হট দেখ পুকুরটা দেখে যাচ্ছি আব্বা, যাচ্ছি। তুমি সেদিন বললে তোমার সাথে এই পুকুরটা হচ্ছে পাটনায় নেওয়ার কথা, আগের বললে বাগান দেখো, আমি বাগান পাটনায় নেবো, তোমার ছেলে জমি তোমার সাথে কিছুই না যাবে। দেখে ওই পাড়াতে যে কি যিনি ভাই আছে, এই বেহেন ভাই সাথে আমি নিমন পাটনায়, তোমার সাথে পারবো না। আমি তোমার ছেলে যে বেড়াইটা আর সব কিছুই তো শেষ করে দেবো অর্ধেক বেশি, আমরা আবার কি লাভ থাকবে তাহলে? দেখি ভাই আমার ছেলেটা তো আবার সে খালাপি তো হয়ে যাচ্ছে, তো আমরা একটু বাড়িতে একটু শাসন টাসন করে হ্যাঁ, দেখি। চলো জাগে আমরা যাই একা বসে কথা বলি, চলো চলো দেখি। চলো চলো বসে দেখি কি হয়। মাথা দাও ভাঙ, আমার ঠিক করা লাগবে। একটু আগে এখানে আরাফাত বসছিল, ওর মতো যদি ভদ্র ছেলে বাড়াতে থেকে তোমার একটা ভালো হতো, তোমার এত টাকা আচ্ছা পয়সা ভাই কি সবই তো করবো ঝামেলা ভাই দাও। বলো দিন, আমি তো আর একটা বুদ্ধি তো দিচ্ছি, নিয়ে তোমার পারছি না। ছেলেকে এই তোমার ঢাকা মাদ্রাসা পাওয়া যায় না, তোমার হচ্ছে কি দিন মাদ্রাসা হিফজ নাকি যাই হোক একটা বড় মাদ্রাসা, বুঝেছো? ওকে একবার দেখি কেরাম করবো, 1-2 বছর মনে করো তোমার হাতে খবর কিচ্ছু নিবা না, বুঝেছো? খবর না নেওয়ার পরে 1-2 বছর পর যাওয়া দেখবো একদম ভালো হয়ে গেছে। এই আরাফাতও তাকে দেখতে না কি খাচ্ছিল, এখন কি ভালো ভাই হয়ে গেছে। হাতে তো আর টাকা পয়সা তো আর কিছু নাই, তো ঢাকা মাদ্রাসা তো হবে না, সে কুষ্টিয়ার মাদ্রাসা দেখি দেখি কুষ্টিয়া বলে একটা নাম করা বলে মাদ্রাসা আছে। যেখানে হোক দিদি আরাফাত আগে কি ছিল এখন কি ভালো ছেলে হয়ে গেছে। এখন আগে তোমার তো কোরআনের দিকে মাসলে তো ও তো দুদিন আগে দিলে মেলে যে বিশ্বাস করতো, তোমার সেদিন দিলাম ওর সাথে ও কয় দাও তোমার সে মাদ্রাসায় ও ভালো যাবে, তুমি দিলে না, এখন মনে হচ্ছে আরাফাত ভালো হয়ে গেছে। ভাই ভুলই হয়ে গেছে, দাঁড়াও কাল পরশুর মধ্যে দাঁড়াও দেখছে ব্যবস্থা করি। হ্যাঁ, দেখো কি করা যায় তাড়াতাড়ি, এখন না হয় তোমার আমি ভাই পাশের ভাই পুকুরটা দেখতে গেছি, কেবল নতুন মাছ দিলাম, কোনো লোকজন বা কেউ যেন মাছ না নেয়, আর ও করেছে তার বিপরীত, আর রাত ধরে না খায়।
ও চাচা হ্যাঁ আর সব বসে তুমি। দাদা বসো কি ভাই বসো বললে হ্যাঁ বলো তাহলে কি বলবো তুমি এখন? তোমার হাতে কুষ্টাই তো ভর্তি হয়েছে, মাদ্রাসা ভালো নাকি? হ্যাঁ কুষ্টিয়া মাদ্রাসাটা ভালোই হয় তো তাহলে তো ওই এই মাদ্রাসাটা বিশাল কড়া, ওখানে দেয়া মনে করো সব ছেলেগুলি ভালো হয়ে যাবে, খারাপ ছেলেগুলি সব ভালো হয়ে যাবে। তার জন্য টাকা পয়সা চিন্তা না করে সে প্রধান পাঠা দেবে। হ্যাঁ চাচা তাই করাই ভালো। ঠিকই আর বুঝছিস চাচা আবার পাটা দিয়ে নাহলে লাগবে তোমাকে নাহলে তোমার সে পুকুর মুকুর ব্যবসা সবই তো তোমার ছেলে আর কদিন পর সব শেষ দিবে। আরে আরে টুকটাক চাচা, মাছ মারতে আমি মারতে বড় একটা ছেলের স্বভাব একটা হয়ে যাবে, ভবিষ্যৎ না চাচা একটা বলো। বড় চাল মার চাচা দিবে। ছেলের একটা ভবিষ্যৎ আছে। আমি যদি জীবনে কোনো কিছু ওর জন্যই তো সব ঠিক আছে বলো। এর আগে তোমার সবাই লিচু নিলাম যাই বাগানে যাই দেখি অর্ধেক লিচু নাই, তোমার ছেলে সব লোকজন বলে তোমার ছেলে বিক্রি দেয়, তাহলে কিছু বলা ওই যায়? টাকা ঠিকই বড় বলে বড় চাচা সব এই দেখি ছেলে পাঁচ তুমি ছটা আমরা খারাপ কাছে ছেলে নিয়ে আসে, এই কোন বাগানে যাই বসে থাকে, এই কোন গাঙ্গে বাগান যায়, কোন পুকুরের ধারে যাই মাছ মাছ মারে, একদিন মারতে মারতে একটা বড় চাল মার দেবে, সেখন পুকুর মুখ সব শেষ। মাইরিও তো কাজ হইল না দাঁড়া দেখছি হ্যাঁ তুমি এখন একবারে যাই তাহলে কুষ্টায় ভর্তি করে দেখো তোমার ছেলে। চাচা তোমার ছেলে তো আবার ভর্তি করবে না নাকি? আমার ছেলে তো করাই আছে, আমার ছেলে তো ভালোই হয়েছে আল্লাহ রহমতে। দাও সবাই কি চাচা কি লাগবে একটা বিল দিয়ে দিন, চল বাড়ি চলো। হ্যাঁ দিতে দাও, আমি এখন বসি তুমি যাই তোমার ছেলেটা ভর্তি করে দেখো। খালি চলো চাচা আমরা বাড়ি যাই। হ্যাঁ চলো এখানে থেকে আর কি কাজ, চলো বাড়ি করে